পাঁচমিশালি সবজি, সাগু দিয়ে পাঁচমিশালি সবজি রান্না করব আজকে, নিরামিষ সবজি। হ্যালো বন্ধুরা, কে কেমন আছো? আমি ভালো আছি। দেখো, এমন কোনো সবজি নেই যেটা আমি কেটে দেই নাই। আমার খুব খেতে ইচ্ছে করেছে, তাই রান্না করেছি। সুন্দর কেটে ভালো করে ধুয়ে নিলাম, পানি ঝরিয়ে নিলাম। এই যে দেখো, সাগুটা ভিজিয়ে রাখলাম। কিছুক্ষণ সাগুটা ভিজিয়ে রাখলে রান্নাটা অনেক সুন্দর হয়, দেখতে অনেক ভালো লাগে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, টমেটো, ধনিয়া পাতা, সবগুলো রেডি করে রাখলাম। এবার আমি সবজিটাকে একটু ভাপে দিব, লবণ এবং কাঁচামরিচ দিয়ে ভাপে দিয়ে দিলাম। দেখো কি সুন্দর লাগছে কাঁচা সবজিটাই। এবার ঢেকে দিলাম, কিছুক্ষণ ভাপ দেওয়ার পর নামিয়ে নিব। এবার সবজিটা নামিয়ে নিব। এখানে কোনো মশলাই আমি দেই নাই, শুধু লবণ দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি। নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি পাঁচফোড়ন দিয়ে বাগার দিব। একটু চিনি দিয়ে দিলাম। সবজিটা সবুজ সবুজ থাকলে দেখতে অনেক সুন্দর লাগে, ভালো লাগে। এটা কি বলবো, চাইনিজ সবজিও না, আবার লাবড়াও না। সাগু দিয়ে রান্না করা সবজিটা কালার যেন সুন্দর থাকে, আর সাগু দিলে যেন সবজিটা ফুটে ওঠে, ওরকমভাবে রান্না করতে হবে। মশলার পরিমাণটা কম দিতে হবে। তেল গরম হয়ে যাওয়ার পর পাঁচফোড়ন দিয়ে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে বাগার দিয়ে দিলাম। আদা, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে কষিয়ে নিলাম। টমেটোটা দিয়ে দিলাম। কিছু অংশ টমেটো আমি মশলার সাথে কষিয়ে নেব, কিছু অংশ টমেটো আমি সবজির সাথে দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি সবজিটা দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে সবজিটাকে কষিয়ে নিব, কারণ এটা তো ভাপে সিদ্ধ হয়ে গেছে। বেশিক্ষণ আমাকে সিদ্ধ করতে হবে না, শুধু মশলার সাথে মিশে গেলেই হবে। তোমরা এবার করে খেয়ে দেখো, অনেক ভালো লাগবে। এই যে সাগুটা জল দিয়ে রেখে দিয়েছি, এবার আমি এটা দিয়ে দিব, কারণ সবজিটা হবে একটু ঝোল ঝোল সবজি। তোমরা এবার করে খেয়ে দেখো, অনেকটা সাগর সবজিটা এরকম চাইনিজ সবজির মতোই লাগবে খেতে। তোমরা দেখতে পাচ্ছ সবজিটা কিন্তু সবুজ সবুজ, কারণ এখানে হলুদের পরিমাণটা আমি কম দিয়েছি। তোমাদের ইচ্ছে করলে একটু বাড়িয়েও দিতে পারো। আমার সবুজ সবুজ সবজিটা দেখতে ভালো লাগে। তোমাদের যদি আজকে রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করবে, লাইক দিবে এবং শেয়ার দিবে। তোমরা সবাই ভালো থেকো।